সবাই তার বন্ধু হাসিনার, কিন্তু কেউ বিনিয়োগ করে না। সে নাকি বিশ্ব নেত্রী। চীন তার বন্ধু, জাপান তার বন্ধু, ইন্ডিয়া তার বন্ধু, পুরা মিডল ইস্ট বন্ধু, পুরা মিডল ইস্ট বন্ধু, ইউরোপ বন্ধু, আমেরিকা বন্ধু, কানাডা বন্ধু, জাতিসংঘ বন্ধু, লন্ডন বন্ধু, সবাই তার বন্ধু রাষ্ট্র, কেউ তার শত্রু না। সে বিশ্ব নেত্রী, গর্ব করে বলে অমুকের মেয়ে, আমি এই করছি সেই করছি, আমার কোনো শত্রু নাই। আমার বাবা এই বলছে, আমার বাবা সেই বলছে, সবাই আমাদের বন্ধু। সারাদিন সে চিৎকার করে বলতো কোনো শত্রু নাই। কিন্তু কোনো দেশ বিনিয়োগ করে নাই, না চীন, না জাপান, না রাশিয়া, কেউ বিনিয়োগ করে নাই গ্রহণ করার মতো, ব্যাখ্যা করার মতো, গর্ব করার মতো। মিনিমাম অ্যাকসেপ্টেবল বিনিয়োগ, কারখানা, জব ক্রিয়েশন, উৎপাদন, প্রোডাকশন, সেল, রপ্তানি, সোর্স অফ মানি, সোর্স অফ ইনকাম, আয়ের উৎস, জব ক্রিয়েশন, এমপ্লয়মেন্ট, শিল্প বিপ্লব, শিল্প প্রোডাকশন, কিচ্ছু না, নাথিং। এত বছর ক্ষমতায়, 16 বছর ক্ষমতায়, টানা 16 বছর ক্ষমতা থাকার পরেও গ্রহণ করার মতো, বিশ্বাস করার মতো, গর্ব করার মতো, উল্লেখ করার মতো কোনো বিনিয়োগ আসে নাই। দেখাইতে পারবেন না। ই ক্যানট প্রুভ, ই ক্যানট শো, দেয়ার ইজ নো বিনিয়োগ। এত বন্ধুর আশা, বিনিয়োগ করে নাই। এত বন্ধু চীন, কলা দেখাইছে। এত বড় বন্ধু ইন্ডিয়া, মূলা দেখাইছে। এত বন্ধু সারা বিশ্বের নায়কেরা, সবাই মূলা, কলা কিচ্ছু করে নাই। সারাক্ষণ তার গর্ব, কোনো শত্রু নাই। আমার কোনো বিকল্প নাই। উন্নতি, 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 প্রকল্প, 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 একনেক, এই করব, সেই করব, এই বানাবো, সেই বানাবো, সিঙ্গাপুর বানাবো, ইউরোপ বানাবো, কানাডা বানাবো, কত কিছু বানাবো। দিন রাত হাসিনার হ্যাডাম। কিন্তু কারখানা, জব, বিনিয়োগ, শিল্প বিপ্লব, রপ্তানি, এমপ্লয়মেন্ট, সোর্স অফ মানি, সোর্স অফ ইনকাম, কিচ্ছু না। কেউ তাকে বিশ্বাস করে নাই, আস্থা রাখে নাই। কেউ তার উপর আস্থা রাখে নাই, কেউ না। না চীন, না জাপান, না জায়গা, না বিশ্বব্যাংক, না আমেরিকা, না কেউ না। কেউ তাকে এক পয়সায় বিশ্বাস করে নাই। কেউ বিনিয়োগ করে নাই এখানে। এত বছর ক্ষমতায়, 16 বছর লাগাতার। কিন্তু গ্রহণ করার মতো, উল্লেখ করার মতো কেউ এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট, কারখানা, শিল্প বিপ্লব কিচ্ছু করে নাই। সবাই তাকে ঋণ দিচ্ছে, কথায় কথায় ঋণ। প্রকল্প, উন্নতি, মেট্রো রেল, উড়াল সেতু, টানেল, পাতাল রেল, দুনিয়ার ঋণ, ঋণ আর ঋণ আর ঋণ, ঋণের সাগর। কিন্তু কেউ বিনিয়োগ করে নেই। কিস্তি কেমনে দেবে? কোত্থেকে আসবে কিস্তি? কিস্তি কোত্থেকে দেবে? আয়ের যে উৎস, সোর্স অফ মানি, সোর্স অফ কিস্তি, সোর্স অফ ইনকাম, কোত্থেকে সে ঋণের টাকা দিবে? পে করবে কোত্থেকে? ঋণ শোধ করার মতো যে একটা সোর্স লাগে, কিস্তি দেওয়ার জন্য একটা সোর্স লাগে, টু পে ব্যাক দ্য ডেট। ঋণ দিচ্ছে, মানে ইচ্ছা মতো ঋণ দিচ্ছে, দুনিয়ার ঋণ দিচ্ছে। ঋণ আর ঋণ আর ঋণ, $150 বিলিয়ন ঋণ, অবাস্তব, ইম্পসিবল ঋণ। কিন্তু পেমেন্ট করার মতো যে রাস্তা লাগে, ইনকাম লাগে, আয় লাগে, আয়ের উৎস লাগে, বিনিয়োগ লাগে, সোর্স অফ মানি লাগে, সোর্স অফ ইনকাম লাগে, টু পে ব্যাক দ্য কিস্তি। একটা দেশ
তাকে বিশ্বাস করে নাই, আস্থা রাখে নাই। সবাই ধোঁকা মারছে, ধান্দাবাজি করছে। চীন, ইন্ডিয়া, জাপান, বিশ্ব ব্যাংক, জাইকা, এডিবি, এক্সিম ব্যাংক, আমেরিকা সবাই ধান্দাবাজি ধোঁকা মারছে তাকে। রাম ছাগল এই মহিলা নাথিং বাট রাম ছাগল। মাথায় কিছু নাই, বুদ্ধি বলতে কিছু নাই, ব্রেন বলতে কিচ্ছু নাই। ওই ধোঁকা মারতেছে। চীন যে ধোঁকা মারতেছে, জাপান যে ধোঁকা মারতেছে, জায়গা ধোঁকা মারতেছে, ইন্ডিয়া ধোঁকা মারতেছে, বোঝার মতো এই রাম ছাগলের ব্রেন বলতে কিছু নাই। এমন রাম ছাগল, এমন মূর্খ, অশিক্ষিত, ব্রেইনলেস, এটা বোঝার মতো মিনিমাম যোগ্যতাও তার নাই। এই শেখ হাসিনা। এখন আমরা দেউলিয়া রাম ছাগলের কারণে। এই রাম ছাগল ডুবাইছে, শেষ করছে দেশটাকে। এখন আমরা দেউলিয়া হয়ে গেছি। IMF আসছে, IMF আসছে। কেন আসছে? কারণ আমরা দেউলিয়া। কে দায়ী? এই রাম ছাগল। এরা সব রাম ছাগল।